আজকে আমরা শুনব আমাদের অস্থির মনকে, অশান্ত মনকে কিভাবে শান্ত করব, কিভাবে নিজেদের শরীর ও মনকে সুস্থ রাখব, আনন্দে রাখব, সেই প্রসঙ্গে। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মন ভীষণভাবে অশান্ত। আমরা স্থির হয়ে কোনো একটা জায়গায় বসতে পারি না, কিছু কাজ করতে পারি না। আর এই মনের অস্থিরতা কিন্তু আমাদের প্রভাব ফেলে আমাদের শরীরের মধ্যে। তার ফলে কি হয়, আমাদের এই শরীর মন কোনোটাই ভালো থাকে না। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ঘরে ঘরে সন্তানদের এই অবস্থা, আমাদের নিজেদেরও এরকম অবস্থায় এসে দাঁড়াচ্ছি। কেননা এই মোবাইল ফোন, এরকম এই ইঁদুর দৌড়ের যুগ। এই ইঁদুর দৌড় করতে করতে কিন্তু আজ আমরা ক্লান্ত হয়ে পড়ছি। কিন্তু সেই ক্লান্তি কাটিয়ে শরীর মনকে সুস্থ সুন্দর কি করে করে তুলব, সেই প্রসঙ্গে অসাধারণ আলোচনা করেছেন পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ এবং পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। আজ আমরা শুনব তাদের এই সুন্দর কথাগুলো এবং তাদের এই কথা শুনে চেষ্টা করব আমাদের নিজেদের মনটা, শরীরটাকে সুস্থ করবার। চলুন তাহলে শুনে নি কি বলছেন পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, চঞ্চল মনকে নিয়ন্ত্রণে এনে একমুখী করা সবচেয়ে দুরূহ ব্যাপার। ছাত্র অবস্থায় আমাদেরই একজন স্বামী ব্রহ্মানন্দের নিকট অনুযোগ করে, আমার মন এখনো চঞ্চল, কেমন করে তা শান্ত করা যায়? মনে হয় এজন্য আমার সকল সংগ্রামই ব্যর্থ হয়েছে। এখন এ সকল আমার কাছে অবাস্তব বলে মনে হচ্ছে। মিশনে যারা থাকতেন, তাদের যে আগে যে ব্রহ্মচারী হয়েছেন তারা বা মিশনে রয়েছেন, তো তার মনে হচ্ছে যে আমার মন এত চঞ্চল, আমি যে এখানে এসেছি, আমি যে এত সংগ্রাম করছি, চেষ্টা করছি ঈশ্বরের শরণাপন্ন হওয়ার, তো আমি যেন ব্যর্থ হচ্ছি। আমার এই চঞ্চল মন আমাকে কিছু করতে দিচ্ছে না। উত্তরে স্বামী ব্রহ্মানন্দ বলেন, এতে দুঃখ করার কোনো কারণ নেই। ধ্যানের ফল অবশ্যম্ভাবী। আর যদি ভক্তি ও বিশ্বাস সহকারে জপ ধ্যান করো তবে ফল লাভ হবেই। সবচেয়ে সহজতম ধ্যান। যেমন কোনো দেবতার নাম উচ্চারণ করার অভ্যাসও যদি নিয়মিত করতে পারো তবে নিশ্চয়ই মনে শান্তি পাবে। প্রাথমিক পর্যায়ে ধ্যান করা যেন মনের সঙ্গে যুদ্ধ করা। অশান্ত মনকে সংযত করে ইষ্টের পায়ে লগ্ন করা প্রচন্ড আয়াসসাধ্য। প্রথম প্রথম সতর্ক থেকো, ধ্যান করতে গিয়ে মস্তিষ্কের উপর যেন বেশি চাপ না পড়ে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ল। একজন প্রাচীন মহারাজ মায়ের কাছে বলছেন যে আমি বাড়ি গিয়ে খুব ধ্যান করছিলাম, জপ করছিলাম। তখন মা বললেন, করেছোটা কি? ওই জন্য তো তোমার শরীরটা খারাপ হয়েছে। বেশি চাপ না দিয়ে যেন ধ্যান করার সময় মাথার উপরে বেশি চাপ না পড়ে, এতে মস্তিষ্ক বিকৃতি হতে পারে। সেই জন্য খুব সহজে ছোট ছোট করে প্রথমে জপ করতে হবে। জপের দ্বারা যখন মনটা স্থির হবে তখন ধ্যান করতে হবে। তখন চেষ্টা করতে হবে ধ্যান জপ দুটোকেই আয়ত্তে করতে। তো মহারাজ এখানে বলছেন যে নিয়মিত অভ্যাসে ক্রমে ক্রমে ধ্যানের মাত্রা দীর্ঘ করতে পারলে মনের স্থৈর্য আসে এবং তখন বেশি সময় ধ্যান করলেও ক্লান্তি বোধ হয় না। এতে স্বাস্থ্যের উন্নতি হয় এবং গভীর নিদ্রার পর দেহ ও মনে যেমন স্বাচ্ছন্দ্য ফিরে আসে সেই রকম স্বাচ্ছন্দ্য বোধ হবে। ক্রমে গভীর আনন্দের অনুভূতি লাভ করবে। দেহ অসুস্থ হলে মনেরও বিশৃঙ্খলা ঘটে। সুতরাং শরীর সুস্থ রাখার জন্য পথ্য গ্রহণে বিশেষ সতর্ক হওয়া দরকার। ধ্যানের জন্য মনের একাগ্রতা আবশ্যক। অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করলে মনের জড়তা আসে। ঠাকুর বাবুরাম মহারাজকে বলছেন, রাত্রিরে কটা রুটি খেয়েছো? তো বাবুরাম মহারাজ বলছেন যে আমি 5টা বা 6টা। উনি বলেছেন, তখন বলছেন অত না খেতে।
ঠাকুর রাত্রে বেশি খেতে বারণ করতেন, বলতেন রাতে বারুদ ঠাসা খেতে নেই, তাহলে ঘুম বেশি হবে, তাহলে ভোরবেলা উঠে ধ্যান জপ করতে পারবে না। সেই জন্য পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হবে। মহারাজ এখানে বলছেন, মহারাজ বলছেন মানসিক স্থৈর্য বজায় রাখতে সব রকম আবেগ বা আসক্তিকে সংযত রাখবে। ধ্যান না করলে মনকে স্ববশে রাখতে পারবে না, আর মনকে স্ববশে না রাখলে ধ্যান করাও হয়ে উঠবে না। দুটোই রিলেটেড। মনকে বশে রাখতে হবে, সংযত করতে হবে, তবেই ধ্যান করতে পারবো। আবার ওই ধ্যানের দ্বারাই কিন্তু মন সংযত হবে। তাই মহারাজ বলছেন, যদি মনে করো প্রথমে মনকে বশে আনার কৌশল আয়ত্ত করি, পরে ধ্যান অভ্যাস করব, তবে অধ্যাত্ম জীবনের পথ খুঁজে পাবে না। মনকে বশে আনা ও ধ্যান করা দুটো কাজই একসঙ্গে চালিয়ে যেতে হবে। সুতরাং মন সংযত করো আর ধ্যান করতে থাকো। শ্রী শ্রী মা বলছেন, ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। যেদিন ধ্যান না হবে, জোর করে ধ্যান করবার আবশ্যক নেই, সেদিন প্রণাম করেই উঠবে। মা বলছেন, নিত্য ধ্যান করবে। কাঁচা মন কিনা, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। বলছেন, তার নাম করতে করতেই সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায়। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে একজন জিজ্ঞাসা করছেন, মহারাজ, মন তো কিছুতেই স্থির হয় না। উত্তরে মহারাজ বলছেন, প্রত্যহ কিছু কিছু ধ্যান জপ করবে, কোনো দিন বাদ দেবে না। মন বালকের ন্যায় চঞ্চল, ক্রমাগত ছোটাছুটি করে। উহাকে পুনঃ পুনঃ টেনে এনে ইষ্টের ধ্যানে মগ্ন করবে। এইরূপ 2-3 বৎসর করলেই দেখবে যে প্রাণে অনির্বচনীয় আনন্দ আসছে, মনও স্থির হচ্ছে। প্রথম প্রথম জপ ধ্যান নিরসই লাগে, কিন্তু ঔষধ সেবনের মতো জোর করে মনকে ইষ্টের চিন্তায় নিযুক্ত রাখতে হয়, তবে ক্রমে আনন্দ আসে। লোকে পরীক্ষা পাশ করতে কত খাটে, কিন্তু ভগবান লাভ তা অপেক্ষায় অনেক সহজ। প্রশান্ত অন্তঃকরণে সরলভাবে তাকে ডাকতে হয়। প্রশ্ন করছেন সেই ভক্ত, ইহা অত্যন্ত আশার কথা যে পরীক্ষা যখন পাশ করতে পেরেছি, তখন চেষ্টা করলে ভগবান লাভও কেন করতে পারবো না। এক একবার অত্যন্ত নৈরাশ্য আসে, মনে হয় এত জপ করেও যখন কিছু অনুভব করতে পারছি না, তখন বোধহয় এসব কিছুই নয়। মহারাজ তখন তাকে উত্তর দিচ্ছেন, না না, নিরাশ হবার কোনোই কারণ নেই। কর্মের ফল অনিবার্য। হেলায় হোক আর খুব ভক্তির সহিতই হোক, নাম করলে তার ফল হবেই। কিছুকাল নিয়মিত রূপে সাধন করো। ধ্যানাদিতে কেবল যে মনের শান্তি হয় তা নয়, উহাতে শরীরেরও উন্নতি হয়, ব্যারাম স্যারাম কম হয়। শরীরের উন্নতির জন্যও ধ্যানাদি করা উচিত। প্রথম প্রথম তো মনের সঙ্গে যুদ্ধ। দোলায়মান মনকে ক্রমাগত টেনে এনে ইষ্ট পাদপদ্মে লাগাতে হয়। এতে কিছুক্ষণ পরে একটু মাথা গরম হয়। এজন্য প্রথম প্রথম বেশি ধ্যান ধারণা করে ব্রেনকে অর্থাৎ মস্তিষ্ককে খুব এক্সার্ট করতে নেই, মানে খুব বেশি খাটতে নেই বলছেন মহারাজ। মহারাজ বলছেন যে জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা, কিন্তু কঠোরতা নয়। সুস্থ শরীর ভজনের সহায়। খুব অনুরাগ না থাকলে ভগবান লাভ করা যায় না। বলছেন মহারাজ, খুব আস্তে আস্তে বাড়াতে হয়। কিছুদিন এরূপ অভ্যাসের ফলে যখন ঠিক ঠিক ধ্যান হবে, তখন এক আসনে বসে 2-4 ঘন্টা ধ্যান ধারণা করলেও কোনো কষ্ট হবে না। বরং সুষুপ্তির পর শরীর ও মন যেরূপ রিফ্রেশড মানে স্বচ্ছন্দ বোধ করবে, সেরূপ বোধ হবে, আর ভিতর খুব আনন্দ অনুভব হতে থাকবে। বলছেন মহারাজ, সাধনার প্রথম অবস্থায় খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। শরীরের সঙ্গে মনের খুবই নিকট সম্বন্ধ।
খাওয়ার দোষে শরীর অসুস্থ হলে ধ্যান ধারণা করা অসম্ভব। সেই জন্যই খাওয়া দাওয়া সম্বন্ধে অত বিধি ব্যবস্থা রয়েছে। এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয় অথচ পুষ্টিকর, উত্তেজক নয়, আবার বেশি খাওয়াও ভালো নয়, তাতে তমগুণ বৃদ্ধি করে। মহারাজ বলছেন, খাদ্যদ্রব্য 8 পেটা খাবে, জল 1/4 খাবে, বাকি 1/4 বায়ু চলাচলের জন্য খালি রাখবে। ধ্যান করা কি খুব সহজ কথা? একটু বেশি খেলে তো সেদিন আর মন বসলো না। এইরূপে কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি রিপুগুলি চেপে চুপে রাখতে পারলে তবে ধ্যান করা সম্ভব হয়। অর্থাৎ সংযত হতে পারলে, খাওয়াকে কন্ট্রোল করতে হবে, সহজ পাচ্য খাবার খেতে হবে, হ্যাঁ, নিজের কাম, ক্রোধ, লোভ সবকিছুকে দমনে রাখতে হবে, তবেই ধ্যান করা সম্ভব হবে। মহারাজ বলছেন, ওদের যে কোনো একটি জোর করলেই ধ্যান হবে না, খুব তপস্যা চাই। 2 পয়সার ঘুঁটে কিনে জ্বালিয়ে আগুনের মধ্যে বসা তো খুব সোজা। কাম, ক্রোধাদি রিপুগুলি দমন করে রাখা, ওদের প্রকাশ হতে না দেওয়াই তো তপস্যা। মহারাজ বলছেন, ধ্যান না করলে মন স্থির হয় না, আবার মন স্থির না হলেও ধ্যান হয় না। মন স্থির না হলে ধ্যান করব এরূপ ভাবলে আর কখনোই ধ্যান করা হবে না। বলছেন মহারাজ, ধ্যান করে মনকে স্থির করে অসৎ ভাবগুলো মন থেকে যেমন তাড়াবে, সদ্ভাবও তেমনি আসবে। ধ্যান করতে করতে অনেক সময় জ্যোতি দর্শন হবে, আবার কখনো কখনো প্রণব ধ্বনি বা ঘণ্টার ধ্বনি অথবা অন্য কোনো দূরের শব্দও শুনতে পাওয়া যাবে। এইভাবে যত আমরা ধ্যান করব, মনকে একাগ্র করব এবং কোনো নামকে ধরে নিয়ে চলব, সেই নাম সর্বদা মনে মনে জপ করব, তত আমাদের শরীর আর মন সুস্থ হবে এবং আমাদের ভিতর থেকে সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা, অসৎ ভাব মন থেকে দূর হবে। তো মনকে শান্ত করতে হলে আমাদের নাম করতে হবে আর ধ্যান জপ করতে হবে। একটা নামকে, একটা ইষ্ট মন্ত্র জপ করতে হবে। যত আমরা ইষ্ট মন্ত্র জপ করব তত কিন্তু আমরা এই মনকে শান্ত করতে পারবো। অসাধারণ আলোচনা শুনলাম রাজা মহারাজ এবং স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং জ্যোতিষ্বরানন্দজি মহারাজ, দুজনের আলোচনাই খুব সুন্দর এবং এইগুলো কিন্তু আমাদের সবসময় অনুপ্রেরণা দেয়। আমরা যত এরকম চেষ্টা করব, আমাদের মহারাজরা যখন দীক্ষা দেন তারাও বলেন যে যত ধ্যান জপ সাধনা করতে পারবে তত তাড়াতাড়ি উন্নতি হবে এবং মনকে বশে আনা খুব সহজ হবে। তাতে মন সংযত হবে, মন শান্ত হবে, আর তার ফলে শরীর মন উভয়ই সুস্থ থাকবে। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো এবং সত্যি এইভাবে যদি আমরা করতে পারি আমাদের অনেক উন্নতি হবে। আশা করি আপনারাও এরপরে এই কথাগুলি শুনে চলবেন এবং নিজেদের শরীর এবং মনকে আনন্দিত করে তুলবেন। আজকের মতন এখানে বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে, সমস্ত মহারাজদের চরণে, মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি।